তাহরির জন্য ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জামাতের লোকেরা মাঠে নামতেছে এবং প্রতিবাদ করছে। তাহরির দোষ আছে না নাই সেটা নিয়ে বলবো না, কিন্তু সেই ক্ষেত্রে সুন্নি জামাতের লোকেরা ঠিক আছে যে তাদের দলের একজন লোক, তাদের দলের একজন দিনী আলেম, তার উপরে যে হামলা মামলা হয়েছে সেটা নিয়ে সুন্নি জামাতের লোকেরা মুখ খুলছে। বেশ ভালো, তারা সেটার ক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে। আর এর ছাড়া আমাদের দেশে বাকি যত ইসলামিক দল আছে মুখে মুখে বলে ঐক্য, ভিতরে মুনাফিকি ছাড়া কিছুই নাই। কারণ কি জানেননি? এই কথাটা বলার কারণ হলো একজন দায়িত্বশীল আলেম মজলিসুল মুফাসসিরিনের উনি কয় যে বক্তাদের অ্যাকাউন্ট নাকি দুদক দিয়ে চেক করানোর দরকার, দুদক দিয়ে তালাশ করার দরকার। কেন? এটা আপনার বাপ দাদার সম্পত্তি। বক্তারা কি আপনার বাপ দাদার সম্পত্তি চুরি করে ওরা টাকা ইনকাম করে? ওরা রাত দিন কষ্ট করে, মাহফিল কমিটিও কষ্ট করে মাহফিল করে, বক্তারাও কষ্ট করে, টাকা নেই, কেউ মাগনা টাকা দিয়ে যায় নাই। বক্তারা কি চুরি করেছে নাকি? চুরি করে তারা টাকা ইনকাম করে? আপনাদের লজ্জা থাকার দরকার। আপনারা কে আপনাদেরকে দায়িত্বশীল বানাইছে? লজ্জা থাকার দরকার। নিজেরাই মানুষ জনগণকে উলঙ্গ করে সব দেখাই দিচ্ছেন, নিজেদেরকে পিটানোর জন্য নিজেরাই সুযোগ করে দিচ্ছেন। এই দেশের মধ্যে গত 16 বছর যখন দেশের মধ্যে লুটতরাজ হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, তখন কই ছিলেন? এরকম কথাগুলি তাদেরকে বলতে পারছেন? পারেন নাই, কারণ পাশা দিয়ে গরম ডিম থেরাপি দিবে তো এই জন্য ওইদেরকে বাড়ে নাই। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ ঠিক ছিল, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আপনাদের মতো লোকদের ক্ষেত্রে মনে হয় আওয়ামী লীগ ঠিক ছিল, সবার ক্ষেত্রে না। কি একটা কমন সেন্স নাই যে বক্তাদের অ্যাকাউন্ট নাকি দুদক দিয়ে চেক করানো দরকার? বক্তারা কি আপনার বাবার বাড়ি চুরি করছে, না আপনার বাপ দাদার সম্পত্তি বক্তারা চুরি করে আনছে? এদেশের কওমির অসংখ্য বক্তা আছে, জামাত ইসলামের অসংখ্য বক্তা আছে, চরমুনার অসংখ্য বক্তা আছে, সুন্নি জামাতের অসংখ্য বক্তা আছে। কি নিজেরাই উলঙ্গ হয়ে জনগণকে দেখাইয়া দিচ্ছেন, নিজেরাই সুযোগ করে দিচ্ছেন নিজেদেরকে পেদানোর জন্য। ভবিষ্যতে রেডি থাকেন, সামনে পেদানি খাইবেন, সামনে পেদানি খাইবেন। ঐক্যবদ্ধ চান মুখে মুখে। দিনের দায়ীদের কি এখলাসই হতে হবে? কি এখলাস? এখন কি মাঠ নষ্ট হয়ে গেছে গা নাকি? মাঠ আর দাওয়াত নাই না, আগের মতন আর দাওয়াত নাই। লজ্জা থাকার দরকার আপনাদের মতন দায়িত্বশীল ব্যক্তিদের, লজ্জা থাকার দরকার। বক্তাদের অ্যাকাউন্টটা কি চেক করতো? তো চেক করলে আগে বাংলা সাহেবের অ্যাকাউন্ট চেক করেন, মুফতি আমির হামজার অ্যাকাউন্ট চেক করেন, এবং এই দেশে আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের অ্যাকাউন্ট চেক করেন, আব্দুল আলামিন ভাইয়ের অ্যাকাউন্ট চেক করান। নাম নিয়ে বলেন না কেন? শরম লাগে নাকি নাম নিয়ে বলতে? খাতির নষ্ট হয়ে যাবো গা নাকি সংগঠনে টাকা জমা হবে না এই লুবে? নাম নিয়ে বলেন যে কার কার অ্যাকাউন্ট, কারা কারা আকাশচুম্বী কন্ট্যাক্ট করছে, কারা কারা 1 লাখ 2 লাখ 1.5 লাখ 1,20,000 80,000 নিচ্ছে। এদেরকে নাম নিয়ে বলতে কি শরম লাগে? মনোসর মুমিন ভাই বলেন, আজিজুল ইসলাম জেহাদি ভাই বলেন, আরো যত কমির অসংখ্য বক্তা আছে আকাশচুম্বী টাকা ইনকাম করছে। তো মাহফিল কমিটি টাকা দিলে আপনাদের চলে কেন? কেন মাডো খানা নাই? আর আগের মতো আর খানা নাই? হ্যাঁ, বক্তারা কি মাগনা চুরি করে? বক্তারা কি চুরি করে? বক্তারা কি এই টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে? মাহফিল কমিটিরা এবং বক্তার সমঝোতায় প্রোগ্রামগুলি নেওয়া হয়। জলে কেন? মাডো আর খানা নাই না? আগের মতো খানা নাই। এত হিংসা নিয়ে আপনারা আবার জান্নাতের কথা বলেন, এত হিংসা নিয়ে আবার হক কথা বলতে চান ময়দানে। তো এত হিংসা নিয়ে এখলাস কোথায় আপনাদের? এখলাস বলতে বলতে নিজেদেরকে তো নিচে নামাইছেন। এই জন্য আমি বলি সুন্নি জামাতের লোকগুলা ঠিক আছে, একজনের উপরে আক্রমণ হলে সবাই প্রতিবাদ করে, আর আপনারা নিজের দলের লোকদেরকে দিয়া ফায়দা লুট করেন, ফায়দা হাসিল করেন, কিন্তু নিজেদের দলের লোকের উপরে কোনো কিছু হলে এটা আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেন না। নাম নিয়ে বলেন, দুদকের কাছে তালাশ করে তো নাম নিয়ে বলেন। নাম নিয়ে বলতে লজ্জা লাগে, শরম লাগে, খাতির নষ্ট হয়ে যাবো গা। নিজের দলের কারা কারা ইনকাম করছে মোটা অঙ্কের টাকা, নাম নিয়ে বলেন, নাম নিয়ে বলেন। এখন আগের মতন মাডো খানা নাই, এখন বন্ডামি শুরু করছেন না? লজ্জা থাকার দরকার। বক্তারা কারো বাপের বাড়ির সম্পত্তি চুরি করে নাই, বক্তারা কষ্ট করে টাকা ইনকাম করে। মাহফিল কমিটিও কষ্ট করে, বক্তারাও কষ্ট করে। মাহফিল কমিটি বক্তার সমঝোতায় প্রোগ্রামগুলি নেওয়া হয়, কারো বাপ দাদার সম্পত্তি ভিটামাটি বিক্রি করে বক্তারা নিয়ে যায় না। লজ্জা থাকার দরকার। নিজেরাই উলঙ্গ হয়ে জাতিকে দেখাইয়া দিচ্ছেন, আর জাতিদেরকে উস্কায়া দিচ্ছেন। নিজেরাই সামনে পেদানি খাওয়ার জন্য রেডি থাকেন, আরো পেদানি খাইবেন। মুখে মুখে ঐক্য চান, ভিতর দিয়ে ঐক্য চান না। আপনারা মুখে মুখে ঐক্য চান। এক একজনের ভিতরে হিংসার আগুন দেখলে অন্য বক্তারা 2-3টা মাহফিল করতেছে, নিজে তো ভালো করে 7টা ভালো করে 2-4টা করতে পারে না। এখন কইজার মধ্যে হাত লাগছে নাকি? আপনারা এই ওয়াজ করেন রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। লজ্জা করে না ওই ওয়াজ করতে? রিজিকের মালিক আল্লাহ। তো হ্যাঁ, রিজিকের মানে যদি আল্লাহই হয় তাহলে বুঝা রাখেন, বক্তারা 2-3টা প্রোগ্রাম করে মাহফিল কমিটি হাদিয়া দেয়, বক্তারা ইনকাম করছে, এটা আল্লাহ লেখা রাখছে।
রিজিকের মালিক যদি আল্লাহ হয়, কে কিভাবে ইনকাম করবে এটা আল্লাহ পাক লেখা রাখছে। রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ, এটা নিজের বেলায় বুঝেন, অন্যের বেলায় বুঝতে পারেন না। লজ্জা থাকে না? লজ্জা থাকার দরকার না? দায়িত্বশীল মানুষের ব্যক্তিদের মুখ দিয়ে এসব কথা বের হয়, দুধ দিয়ে বক্তাদের অ্যাকাউন্ট চেক করানো হোক। ওরে বাবারে, নিজের বাপ দাদার সম্পত্তি মনে হয় বক্তারা চুরি করে লইছে। লজ্জা থাকার দরকার। ওদেরকে দায়িত্বশীল বানাইছি, দায়িত্বশীল বানাইছি। এসব দায়িত্বশীল দিয়ে ভবিষ্যতে মানুষ ঐক্যবদ্ধ হবে না, ফাটল ধরবে। জানি না রাখেন, আপনাদের মতন ব্যক্তিদের কারণে, তাদের কমন সেন্স নাই, আপনাদের কারণে ফাটল ধরবে, আপনাদের কারণে ফাটল ধরবে। সারা বছর দেশের মধ্যে লুটতরা, যদি এটার বিরুদ্ধে কথা বলতে পারেন না, সমাজের মধ্যে, দেশের মধ্যে লুটতরা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এখনো। আজকে বগুড়ায় আছি, এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি। ভাই, এটা কি ভাড়া দিতে হয়? হ্যাঁ দিতে হয়। আগে কারা নিত? আগে ওরা নিত। এখন কারা নেয়? এখন ওরা নেয়। বুঝা রেখেন, ক্ষমতা পাবেন না, পাবেন না। ক্ষমতা পেতে হলে এখলাস ভাবে, আলি এখলাস কম। এখলাস হয়ে পেরেছেন কর্মীদেরকে ভালোবাসা দিতে? এখলাস হয়ে পেরেছেন কর্মীদের বিপদ আপদে খোঁজ নিতে পেরেছেন? এখলাস হয়ে আলি এখলাসের ওয়াজ করেন, এখলাসের ওয়াজ মারান আপনারা। হক কথা বলো তো কেউ মিয়াজির মুখ বালানা। এত বালার কারো দরকার নাই। নিজেদেরকে উলঙ্গ করে জাতি পিটানোর জন্য জাতিদেরকে উস্কাই দিচ্ছেন আপনারা নিজেরাই। বক্তার অ্যাকাউন্টটাকে দুদক দিয়ে চেক করাতে হবে। বক্তারা কি অবৈধ টাকা ইনকাম করে? তাহলে মাহফিল কমিটির অ্যাকাউন্ট চেক করান, যারা আমাদেরকে যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা কালেকশন করায়। এসব কথা বললে এই দেশের জমিনে ইসলাম তো থাকবেই না। আপনাদের কারণে, আপনাদের কারণে ইসলামের কার্যক্রম দিন দিন কমে যাবে। আমরা না খেয়ে মরে যাব না, এই দেশের বক্তারা না খেয়ে মরে যাবে না। আল্লাহ রিজিক সারা পাঠায় না, রিজিক দিয়াই আল্লাহ তাআলা পাঠাইছে। কি ফতুয়াবাজি করে ফেসবুকে ফটর ফটর করতে পারবেন, অথচ আপনি নিজে 40-এর নিচে প্রোগ্রাম করেন না। আমরা জানি তো রংপুরের ইতিহাস। শুধু রংপুর না, আপনি কোন কোন জায়গায় প্রোগ্রাম করেন এবং কত টাকা কম দেওয়ার কারণে মাহফিল কমিটির সাথে আপনি তুচ্ছ চাতিল্য ব্যবহার করেছেন। বুঝেছেন? এটি সব ইতিহাস আমাদের কাছে মানুষ বলে। এদেশের জামাত ইসলামের বলেন, কওমির বলেন, হেফাজতের বলেন, ইসলামী আন্দোলনের বলেন, সুন্নি জামাতের বলেন, কারা কারা কত টাকা ইনকাম করে না করে, দৈনিক 2-3 প্রোগ্রাম করে। যারা পারতেছে কষ্ট করতেছে, কষ্ট করে 2-3 প্রোগ্রাম করে। যে কষ্ট করে ইনকাম করতে পারতেছে, সমস্যা কি? এটা যেটা আলেমরা বক্তারা সিনেমা হল বানাচ্ছে না, কেউ মাদ্রাসা চালাচ্ছে, ইয়াতিমখানা চালাচ্ছে, মসজিদ চালাচ্ছে। আপনার জলে কেন? আপনার জলে কেন? ও, আগের মতন ধান্দাবাজি কমে গেছে গা, আগের মতন ব্যবসা কমে গেছে গা না? এটা ফাতরামি বাদ দেন। দায়িত্বশীল ব্যক্তিরা পারলে, যারা কর্মী আছে, যারা ছোট আছে, এদেরকে পারলে আদর করে কাছে টানে পরামর্শ দেন, বাস দিতেন, বইয়াতে হেন। আর আপনারা মানুষের বাস দিত না, আপনারা শ্রমা দিব না।